দেখো আমি মশলা করছি। দেখো একটু মাংস এনেছি, ছোট ছোট করে মাংস কেটেছি, একটু অন্যরকমভাবে রান্না করব মাখো মাখো করে। তো মশলাটাকে রেডি করেছি, সব কাজ আমার হয়ে গেছে। আমি খেয়ে নিয়েছি রুটি তরকারি। সকালবেলা সুন্দর একটা তরকারি করেছি নিরামিষ। আমি নিরামিষ তরকারি রুটি দিয়ে খেতে খুব পছন্দ করি। আর রুটির সঙ্গে তরকারি না খেলে তো আমার হয় না। আমি দেখছি কেউ এলো নাকি, কটা বাজে, তো আমি দেখছি যে কেউ এলো কি না। তো আমি নিরামিষ তরকারি দিয়ে পেট ভরে সকালে রুটি খেয়ে নিয়েছি, তরকারিটা বেশি খেয়েছি। সব সময় তরকারি খেতে খুব ভালোবাসি। মশলা আমার হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এবার লঙ্কাটা বাটবো। লঙ্কাটা বাটার পরে লঙ্কাটা বাটার পরে এই দেখো আমার রান্নাও হয়ে গেছে। দেখেছো, আমার রান্না হয়ে গেল। এবার আমি খেতে বসবো। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো কালারটা? কাঁচা লঙ্কা দিয়ে করেছি। দেখো কাঁচা লঙ্কা দিয়ে অল্প তেলে আমি রান্না করেছি। দেখো পরিমাণ মতন তেলে আমি রান্না করেছি। খেতে বসে গেছি রান্না করে। দেখো খিদেও পেয়ে গেছে। হ্যাঁ দেখো রঙটা কেমন হয়েছে বলো। খেতে বসে গেছি, খাচ্ছি। তোমরা এসো, তোমরা যদি কেউ খাবে তো চলে এসো আমার বাড়িতে। ভালো একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। মিডিয়াম ঝাল নুন হয়েছে, খুব ভালো লাগছে খেতে। আমার একলা থাকা মানেই তো খুব কষ্ট। অনেকে ভাবে একলা থাকা ভালো, কোনো কাজ নেই। কাজের ভয় আমি পাই না। আমি সংসারের কাজ করতে আমি ভীষণ ভালোবাসি। আমি নিজের মনো বাজার করব, সকলেরকে মন মতন রান্না করে খাওয়াবো। আমার বাড়িতে আত্মীয় স্বজন আসবে, আমার আনন্দ হবে, হই হুল্লোড় করব। কিন্তু আমি যা ভেবেছি, সামান্য কিছু ভেবেছিলাম, বেশি কিছু ভাবিনি, সেটাই নিঃস্ব হয়ে গেছে। তাই সবাই বিয়ে দিলে একটু দেখে শুনে বিয়ে দেবে। ছেলেটা কেমন, ছেলেটাকে যাচাই না করে কোনোদিনও তাকে আগুনে ঠেলে দেওয়া হয়। ছেলেটাকে যাচাই করে দেবে, ঘর বাড়ি সম্পত্তি কিচ্ছু দেখে বিয়ে দেবে না। যাকে নিয়ে সে জীবন কাটাবে সে যদি ভালো হয়, তাহলে ঘর বাড়ি হতে টাইম লাগে না, সম্পত্তি হতে টাইম লাগে না। তো আমরা তো সংসারিক ঘরের মেয়ে, আমরা সংসার করতে জানি। সংসার করতে জেনেও আমি সমুদ্র পাড়ি দিয়ে সাঁতার কেটে নাগাল ধরতে পারিনি। আমি হেরে গেছি জীবনযুদ্ধে হেরে গেছি বলেও আবার আমি শক্ত হয়ে দাঁড়িয়ে উঠি। কারণ উপায় নেই, রোজগার করে পেটের ভাত জোগাড় করতে হবে আমাকে, কিচ্ছু করার নেই। এইভাবেই আমি লড়াই করে চলছি। বিয়ের পর থেকে জীবনটাই আমার বরবাদ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। এক ঘর মানুষের মধ্যে আমাকে বিয়ে দিয়েছিল, আজ আমি একা হয়ে গেছি, শুধু একটা মানুষের কারণে। তোমরা বলো, ফ্যামিলি যদি ভালো হতো, কেউ ভিটে বাড়ি বিক্রি করে না। কিন্তু ভিটে বাড়ি বিক্রি করে না, ভালো ফ্যামিলির লোকেরা কখনো ভিটে বাড়ি বিক্রি করে না। ভিটে বাড়ি বিক্রি করে কারা বলো তো? এই এক কথায় সবাই বলে। আমি যখনই বলি, শ্বশুরবাড়ির কথা জিজ্ঞাসা করলে সত্যি কথা আমি বলে দিই, তখন বলে ভিটে বাড়ি বিক্রি করে। তাদের আবার মানুষ বলা যায়? মানুষ যত কষ্ট হোক ভিটেতেই থাকে, কিন্তু ভিটে বিক্রি করে না। খুব সুন্দর বাড়ি ছিল আমার পছন্দের বাড়ি। সেই বাড়ি বিক্রি করে আজ আমাকে পথে বসিয়েছে। বাড়ির সকলে মিলে বিক্রি করেছে, একজন মিলে নয়। এত বড় একটা সিদ্ধান্ত তো একার সিদ্ধান্তে হয় না বলো। তোমরা বলো, একার সিদ্ধান্তে হয় না। এত বড় একটা বিশাল সম্পত্তি নষ্ট করা একার সিদ্ধান্তে কখনো হয় না, আর হতে পারে না। তো দেখো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো তোমরা বলো সকলে। তোমরা আমাকে পাশে রেখে উৎসাহ দাও, তোমরাও আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থাকার চেষ্টা করো। সকলে আনন্দ করো। কাটতে হবে স্পট। সকলে মাংসটা নরম হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে মাংসটা। আমি খাচ্ছি,
খুব একটা ঝাল নয়, খুব তেল নয়, যতটা যখন যা লাগে ততটাই দেওয়া উচিত। কখনো কোনো কিছু ওভারটেক করতে নেই, মানে যেটা লাগবে তার থেকেও বেশি দিয়ে দিলাম সেটা কখনো করতে নেই। দেখো আমার খাওয়া প্রায় হয়েও গেল, আর একটু করে খাচ্ছি। মাংসটা ধীরে ধীরেই খেতে হয়, মাংস তো গিলে গিলে খাওয়া যায় না বলো। খিচুড়ি গিলে গিলে খাওয়া যায়, ডাল ভাত গিলে খাওয়া যায়, সেদ্ধ ভাত গিলে খাওয়া যায়। কিছু কিছু জিনিস ধীরে ধীরে খেতে হয়, রুটি তরকারি হলেও ধীরে ধীরে খেতে হয়। দেখো আমার ঘরটা দেখতেই পাচ্ছ, এই ঘরটায় আমি ভাড়া দিই। কারেন্ট